চৌঠা জুলাই 1902 শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে স্বামীজি মন্দিরে গেলেন প্রার্থনা করতে। তখন তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই। জলখাবারের সময় সহযোগী সাধু, সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের সঙ্গে বেশ গল্প ও হাসি ঠাট্টা করলেন। খেলেন দুধ ও ফল, তার সঙ্গে চা ও কফি যেরকম খেয়ে থাকেন সেই রকম খেলেন। সেই সময় গঙ্গার থেকে একটি ইলিশ মাছ কেনা হলো বেশ দাম দিয়ে। একজন পূর্ববঙ্গের সঙ্গীকে স্বামী বিবেকানন্দ বললেন, তোরা নাকি নতুন ইলিশ পেলে পুজো করিস, কিভাবে করতে হয় কর। এরপর স্বামী প্রেমানন্দর সঙ্গে ভ্রমণে বেরিয়ে স্বামীজি তাকে মজা করে বললেন, আমায় নকল করিস কেন রে, ঠাকুর নকল করতে বারণ করেছেন। প্রায় সকাল 8:30 স্বামীজি প্রেমানন্দকে বললেন, আমার আসন ঠাকুরের শয়নঘরে পেতে ঘরের দরজা বন্ধ করে দে। এরপর স্বামীজি ধ্যানে বসলেন। প্রায় সকাল 11টা ধ্যান শেষে স্বামীজি শ্যামামায়ের গান গাইতে গাইতে ঠাকুরের বিছানা নিজে হাতে ঝেড়ে দিলেন। সকাল 11:30 নাগাদ নিজের ঘরে একলা না খেয়ে সকলের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজ সারলেন। ইলিশ মাছের ঝোল, ভাজা, অম্বল দিয়ে ভাত খেলেন। দুপুর 12:30 নাগাদ 15-20 মিনিট ঘুমিয়ে নিলেন স্বামীজি। তারপর স্বামী প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ, চল এবার পড়াশোনা করি। এরপর দুপুর 1টা থেকে 4টের মধ্যে লাইব্রেরি ঘরে স্বামীজি সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিলেন। তার পড়ানোর বিষয় ছিল পাণিনির ব্যাকরণ। ক্লাস নেওয়ার পরে স্বামীজিকে বেশ ক্লান্ত দেখালো। 4টের পরে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামীজি বেড়াতে বেরোলেন। স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুড় বাজার পর্যন্ত হেঁটে গেলেন। 5টার সময় মঠে ফিরে আম গাছের তলায় বসে বললেন, আজ আমার শরীর খুব সুস্থ আছে। কিছু পরে স্বামী রামকৃষ্ণানন্দের পিতা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। সন্ধ্যা 6:30টার সময় কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন। তাদের থেকে স্বামীজি 1 কাপ চা চাইলেন। সন্ধ্যা 7টার সময় সন্ধ্যারতির ঘণ্টা বাজতেই স্বামীজি ব্রজেন্দ্রকে নিয়ে নিজের ঘরে গেলেন। তাকে বললেন, আমাকে 2 ছড়া মালা দে, তুই বাইরে গিয়ে জপ ধ্যান কর, না ডাকলে আসবি না। স্বামীজি জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। সন্ধে 7:45 নাগাদ স্বামীজি ব্রজেন্দ্রকে বললেন, খুব গরম হচ্ছে, জানলাগুলি খুলে দাও। হাতে জপের মালা নিয়ে মেঝের বিছানায় স্বামীজি শুয়ে পড়লেন। ব্রজেন্দ্র পাখার হাওয়া করছিল। একটু পরে স্বামীজি বললেন, আর বাতাস করতে হবে না, এবার একটু পা টিপে দে। রাত প্রায় 9টা। এতক্ষণ স্বামীজি চিত হয়ে শুয়েছিলেন। এবার বাঁ পাশে ফিরলেন। কয়েক সেকেন্ডের জন্য তার ডান হাত একটু কাঁপল। স্বামীজির কপালে ঘামের ফোঁটা। এবার শিশুর মতো কেঁদে উঠলেন। রাত 9:02 থেকে 9:10 ঘটনা। গভীর দীর্ঘশ্বাস ফেললেন স্বামীজি। মিনিট 2 স্থির, আবার গভীর দীর্ঘশ্বাস। মাথা নড়ে উঠল ও বালিশ থেকে পড়ে গেল। চোখ স্থির, মুখে অপূর্ব জ্যোতি ও হাসি।
রাত 9:30 সবাই ছুটে এলেন। ভাবলেন সমাধি হয়েছে। স্বামী বোধানন্দ নাড়ি ধরে কিছুক্ষণ দেখে দাঁড়িয়ে উঠে কেঁদে ফেললেন। রাত প্রায় 10:30। ডাক্তার মজুমদার, স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দ একসঙ্গেই বেলুড় মঠে উপস্থিত হলেন। ডাক্তার মজুমদার দেখলেন হৃদযন্ত্র বন্ধ, কৃত্রিমভাবে চালু করার চেষ্টাও করলেন। রাত 12টা নাগাদ ডাক্তার জানালেন যে স্বামীজি আর ইহলোকে নেই। হঠাৎ হার্ট বন্ধ হওয়াই দেহাবসানের কারণ।